দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের 4 নেতা নিহত। ইতিমধ্যে 4টি অ্যাম্বুলেন্স জৈন্তাপুর সদরে এসে প্রবেশ করছে। এই মুহূর্তে তাদের লাশবাহী গাড়ি এই মুহূর্তে জৈন্তাপুর সদর অতিক্রম করছে এবং দলীয় হাজার হাজার নেতাকর্মী এই মুহূর্তে জৈন্তাপুর সদরে অবস্থান করছেন। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটে গেল। সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জেলা ছাত্রলীগের 4 জন নেতা। এই মুহূর্তে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আমরা অবস্থান করছি এবং এখানে রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে ছাত্রলীগ 4 নেতা নিহত হয়েছেন, তাদের নাম ঠিকানা পরিচয় জানার চেষ্টা করছি এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অবস্থান করছি। আমরা নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে আলাপ করার চেষ্টা করব। ভিউয়ার্স, যারা আমার কথা শুনছেন, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে সড়ক দুর্ঘটনা নিয়ে কিছু কথা বলতে চাই। গত রাত মানে চলমান রাত্রি 11টার সময় আমাদের জৈন্তাপুর ছাত্রলীগের সূর্য সৈনিক নেহাল পাল এবং তার সাথে জুবায়ের, সুমন এবং তমাল নামে আরো 3 জন প্রাইভেট কার জুড়ে তারা জাফলংয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে 4 নম্বর বাংলা বাজার নামক স্থানে হয়তো কোনো গাড়ির সাথে অথবা একা একা তারা যে কোনোভাবে হোক গাড়িটি আউটলাইন হয়ে যায় এবং একটি গর্তের মধ্যে পড়ে যায়, পানির মধ্যে। এবং 4 জন ছিল গাড়িতে, 4 জনই নিহত হয়েছেন। পরবর্তীতে জৈন্তাপুর হাসপাতালে তাদেরকে নিয়ে আসার পর সেখানকার কর্তব্যরত ডাক্তার কিছুটা অবহেলিতাজনিত কারণে পাবলিক সেন্টিমেন্ট হয়ে হাসপাতালে ভাঙচুর করে এবং তারা প্রতিবাদ মিছিল করে আসার পরে তারা শান্ত হয়ে আমরা তাদেরকে বিদায় দিই এবং সেই লাশগুলো তড়িৎ গতিতে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে মৃত ঘোষণার পরে আবার লাশ নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এখন রাত্রি 5টা বাজে, ভোর 5টা। আমরা সবাই এই 4টি লাশের 4টি বাড়িতে গিয়ে তাদের আত্মীয়স্বজনকে সমবেদনা দিয়েছি এবং একজন আমাদের সনাতন ধর্মের হিন্দু সম্প্রদায়ের নেহাল পাল, বাকি 3 জন হচ্ছেন আমাদের মুসলমান। এই 3 জনের জানাজা অনুষ্ঠিত হবে দুপুর 2টায় বাদ জোহর জৈন্তাপুর ঐতিহাসিক রাজবাড়ি ফুটবল মাঠে। এবং সেই জন্য আমরা আজকে এই যারা আমার কথা শুনছেন বা এই মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাই যে আপনারা সবাই আগামীকাল জানাজায় শরীক হবেন। যারা মারা গেছেন আমরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং ইউএনও ওসি সাহেব সহ আমরা পরবর্তীতে পরিদর্শন করেছি এবং আমরা যে ক্ষতিপূরণ হয়েছে তার জন্য আমরা তাৎক্ষণিকভাবে আমরা একটা তদন্ত কমিটি করার চিন্তা ভাবনা করেছি। যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে, অনেকেই চলে গেছেন, অনেকে ভীত সন্ত্রস্ত আছেন, যার কারণে আমরা আগামীকাল লাশ স্থাপনের পরে এটা নিয়ে আমরা বসবো। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব ইমরান আহমেদ ইনিও আজকে আমাদের এলাকায় এসেছেন এবং যেহেতু হাসপাতাল উনি স্বাস্থ্য কমিটির উনি সভাপতি এবং ভারপ্রাপ্ত দায়িত্ব হিসাবে আমি ছিলাম উপজেলা চেয়ারম্যান হিসাবে, তো ওনারও সহযোগিতা নেব। আমরা আশা করব যে হাসপাতালের ডাক্তারদের যে ধরনের কিছুটা অবহেলা আছে, কিছুটা অনিয়ম আছে, এগুলা যাতে ত্বরিত বন্ধ করা যায়
এবং যারা দোষী আছেন, যাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে, তাদেরকে যাতে অতি সত্বর এখান থেকে সরিয়ে নিয়ে হাসপাতালের পরিবেশটা সুন্দর রাখা হয়, সেই ব্যাপারে আমি সিলেট জেলা সিভিল সার্জন মহোদয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে আকুল আবেদন জানাচ্ছি। যে উদ্ভট পরিস্থিতি হয়েছে, এর আগেও কিন্তু হাসপাতালে কিছুটা ঝামেলা সৃষ্টি হয়েছিল, আমরা সেগুলা নিরসন করেছি এবং আমরা চাইব যে বর্তমান সরকার যেভাবে মৌলিক চাহিদাগুলো নিয়ে সচেতন আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং এই মৌলিক যে অধিকারগুলো রয়েছে, চিকিৎসা হচ্ছে অন্যতম, এবং স্বাস্থ্যের ব্যাপারে আমরা জানি ইতিমধ্যে অনেক বরাদ্দ আছে এবং অনেক ধরনের উপকরণ দেওয়া হচ্ছে, ঔষধও দেওয়া হচ্ছে, সেগুলো যাতে যথাযথ মানুষের কাছে পৌঁছে, সেই জন্য আমরা অনুরোধ করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে এ ব্যাপারে আপনারা কঠোর হস্তক্ষেপ নেবেন। এবং আমি জৈন্তাপুরের জনগণকে সেই হিসাবে বলবো যে আমরা মর্মাহত, আমাদের যে 4 জন মারা গেছে তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং আমরা আমাদের যেহেতু এরা আমাদের ছাত্রলীগের সূর্য সৈনিক, আমরা আশা করি আমরা কিছুদিনের মধ্যে তাদের আমরা স্মরণ সভা করব এবং সেই স্মরণ সভায় আমরা আপনাদেরকে ইনভাইট করব, আপনারাও আসবেন। আর এই থেকে আমরা শিক্ষা নেই যাতে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে একটু সাবধানবশত চলাফেরা করি, গাড়িতে হোক আর হেঁটে হোক বা যেভাবে হোক, যেন আমরা সচেতনার মধ্যে চলাফেরা করি, সাবধান হয়ে চলাফেরা করি, যাতে এই ধরনের আরও কারো বুক খালি না হয়, যাতে কোনো মায়ের চোখে অশ্রু না ঝরে, সেই ব্যাপারে আমরা সবাই সচেতন থাকব। এবং আজকের এই উদ্ভট পরিস্থিতি যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ এবং জৈন্তাপুর থানার ইউএনও সাহেব, ওসি সাহেব এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ এবং ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এবং এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের বিএনপি এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, এই একটা গুলাটের পরিস্থিতিকে যারা শান্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং বাজার ব্যবসায়ী সমিতির অনেক ব্যবসায়ীবৃন্দ সেখানে ছিলেন, তাদের সকলের সহযোগিতায় আমরা সেটা একটু শান্ত করতে পেরেছি। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং আমরা আশা করব ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দুর্ঘটনা হবে, কিন্তু যত সচেতন থাকবো দুর্ঘটনা তত কম থাকবে, কিন্তু দুর্ঘটনার পরে যেন আরো কিছু দুর্ঘটনা না ঘটে সেই দিকে যেন আমরা সবাই সচেতন থাকি। দর্শক, জনতা চিত্র থেকে আমি আজান মোহাম্মদুল্লাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে আজকে রাত আনুমানিক 11:30টার দিকে সিলেট তাওবিল মহাসড়কের রাংপানি নামক স্থানে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতা নেহাল পাল, জুবায়ের, আহসান এবং তমাল ও সুমন নামের 4 জন ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আমরা গভীরভাবে শোকাহত। 4 জন নিহত হয়েছেন এবং 3 জন আহত হয়েছেন যদি জানতে পেরেছি, এবং স্বজন যারা রয়েছেন তাদের আহাজারি এই মুহূর্তে চলছে, আহাজারি করছেন স্বজনরা। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। এই সংবাদ পেয়ে শত শত নেতা কর্মীরা ছুটে এসেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। ভিতরে যাও, গেট থেকে লোক